অষ্টাদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মোট 7 দফায় হবে নির্বাচন। ভোট গণনা 4 জুন। প্রথম দফার ভোট 19 এপ্রিল, দ্বিতীয় দফার ভোট 26 এপ্রিল, তৃতীয় দফার ভোট 7 মে, চতুর্থ দফার ভোট 13 মে, পঞ্চম দফার ভোট 20 মে, ষষ্ঠ দফার ভোট 25 মে, সপ্তম দফার ভোট 1 জুন। নিয়ম অনুযায়ী ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে লাগু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণবিধি। প্রথম দফার ভোটে 102টি কেন্দ্রে ভোট হবে, দ্বিতীয় দফায় ভোট হবে 89টি কেন্দ্রে, 94টি কেন্দ্রে ভোট হবে তৃতীয় দফায়, চতুর্থ দফায় 96টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে, পঞ্চম দফায় 49টি কেন্দ্রে এবং ষষ্ঠ ও সপ্তম দফায় 59টি করে আসনে ভোট হবে। 16 জুন শেষ হচ্ছে সপ্তম লোকসভা নির্বাচনে তৈরি হওয়া সরকারের মেয়াদ। তার আগেই নতুন সরকারকে শপথ নিতে হবে। লোকসভা নির্বাচনের সঙ্গেই ওড়িশা, অরুণাচল প্রদেশ, সিকিম এবং অন্ধ্রপ্রদেশেও বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হলো। অরুণাচল প্রদেশ এবং সিকিমে নির্বাচন হবে 19 এপ্রিল, অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে 13 মে। এর পাশাপাশি ওড়িশায় বিধানসভা নির্বাচন হবে 4 দফায়, 13, 20, 25 মে এবং জুন মাসের 1 তারিখ হবে ভোট গ্রহণ। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বরানগর ও ভগবানগোলা সহ বিভিন্ন রাজ্যের 26টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। সমস্ত ভোট গণনা হবে 4 জুন। 1 দফায় ভোট হচ্ছে অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দিল্লি, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, লাক্ষাদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তামিলনাড়ু, পাঞ্জাব, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, পুন্দুচেরি, কেরল। 2 দফায় ভোট হচ্ছে কর্ণাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুর। 3 দফায় ভোট হচ্ছে ছত্তিশগড়, অসম। 4 দফায় ভোট হচ্ছে ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। 5 দফায় ভোট হচ্ছে মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর। 7 দফায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, 96,88,00,000 ভোটার আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় 47,10,00,000, পুরুষ ভোটারের সংখ্যা 49,70,00,000, 10 লাখের বেশি ভোট কেন্দ্র। ভোট কর্মীর সংখ্যা 1.5 কোটিরও বেশি, 55 লক্ষ ইভিএম। নতুন ভোটারের সংখ্যা 1,80,00,000। 20 থেকে 29 বছরের মধ্যে বয়স এমন ভোটারের সংখ্যা 19,74,00,000। 92 লাখ ভোটারের বয়স 85-র বেশি। তাদের বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে, তার জন্য ফর্ম দেওয়া হবে। কয়েকটি বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা ছিল, কিন্তু এবার গোটা দেশে এই ব্যবস্থা চালু হবে। কমিশনের কর্মীরা দেশের সর্বত্র যাবেন, দরকার পড়লে একজনের ভোট নিতেও যাবেন এই কর্মীরা। জঙ্গল থেকে শুরু করে নদী বা পাহাড় সব জায়গাতেই পৌঁছে যাবেন কর্মীরা। ভোট দেওয়া কতটা জরুরি সেটা বোঝাতেই কমিশনের এই উদ্যোগ। আরও জানা গিয়েছে, শতায়ু ভোটারের সংখ্যা 2,18,000। 3 সেনা মিলিয়ে ভোটের সংখ্যা 19.1 লাখ। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 48,000। দেশের 12টি রাজ্যে মহিলাদের সংখ্যা বেশি। গতবার মানে 2019 সালে দেশে 7 দফায় নির্বাচন চলেছিল। ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বাচন হয়েছিল 11 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত। 2014 সালে নির্বাচন হয়েছিল 9 দফায়। 7 এপ্রিল থেকে শুরু হয়ে 12 মে পর্যন্ত চলেছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট ঘোষণার শুরুতেই মুখ্য নির্বাচন কমিশনার দেশের প্রতিটি নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানান। তার মতে, দেশের নির্বাচন মানে উৎসব, আর নির্বাচনকে ঘিরে এই উৎসবের পরিবেশ যাতে বহাল থাকে তার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। কমিশন দেশের বিভিন্ন অংশের মানুষকে একসঙ্গে নিয়ে ভোট করাতে চায়। তিনি জানান, এর আগে 17টি লোকসভা নির্বাচন হয়েছে, 400টি বিধানসভা নির্বাচন হয়েছে, 16টি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, 16টি উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। অন্য একটি প্রসঙ্গে তিনি জানান, প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে সব ধরনের ব্যবস্থা থাকবে, পাশাপাশি নির্বাচনের প্রযুক্তির ব্যবহার হবে।
মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভোটের প্রচারে টাকার ব্যবহার হলে আমাদের শুধু ছবি তুলে জানান, আমরা প্রযুক্তির সাহায্যে আপনার অবস্থান জানতে পারবো, আর 100 মিনিটের মধ্যে সেখানে গিয়ে আমাদের কর্মীরা সমস্ত রকম দরকারি ব্যবস্থা করবেন। Coming to the general elections to the Lok Sabha, जो विश्व का सबसे बड़ा लोकतांत्रिक त्योहार है, सबसे बड़ा लोकतांत्रिक त्योहार, बिगेस्ट 543 parliamentary constituencies, of which 84 are reserved for SCs and 47 are reserved for STs. तो इस 543 पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसीज के महा त्योहार में शेड्यूल बताने से पहले सभी वोटर्स का फिर से हाथ जोड़ के आग्रह, अनुरोध, गुजारिश that please join for the voting, come on the day of voting, छुट्टी मनाने ना जाएं, जरूर आ जाएं। Schedule of the Lok Sabha poll, phase 1. We'll do it in 7 phases, as was done last time. 7 phases. Phase 1 will start from 20th March notification, 5 days from now. And last date of withdrawal would be 30th March and date of poll would be 19th of April. इसमें फेज 1 का शेड्यूल एक दिन से हमें 2 बार करना पड़ रहा है, फिर बिहार के लिए वहां एक फेस्टिवल है, तो नोटिफिकेशन की डेट सेम है, लेकिन बस लास्ट डेट ऑफ विड्रॉल हमें 30 मार्च की जगह 2 अप्रैल सिर्फ बिहार की फर्स्ट फेज के लिए करनी पड़ रही है, क्योंकि वहां त्योहार है। और 19 अप्रैल को यहां वोटिंग होगी और पूरी कंट्री में 4 जून को काउंटिंग होगी। सो फेज 1 दिस विल लुक लाइक दिस। ये मैप भी हम आपको प्रोवाइड कर देंगे। अभी ये जो येलो पोर्शन है ये ऐसा दिखाई देगा। तो इसमें जो फेज 1 का जो मैप है, इसमें नॉर्थ ईस्ट, नीचे तमिलनाडु, राजस्थान, सेंटर में छत्तीसगढ़, मध्य प्रदेश और उत्तराखंड, और ऊपर में जम्मू कश्मीर की 1 पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसी। ये येलो फर्स्ट फेज का आपके सामने में मैप है। सेकंड फेज और फर्स्ट फेज में 21 स्टेट्स जाएंगी पोल में। सेकंड फेज notification will start on 28th of March and date of poll will be 26th of April. Similarly here in case of J&K, because of the some holiday, the date of one day would be different, date of security of nomination would be different, but date of gazette notification और date of poll would be common. Phase 1 में 21 राज्य पोलिंग में जाएंगे और फेज 2 में उसमें से और राज्य जुड़ जाएंगे। सो दिस इज द मैप विच वुड बी फेज 2, जिसमें हम नॉर्थ ईस्ट में काफी जगह चुनाव को कंप्लीट करते हुए, तमिलनाडु में कंप्लीट करते हुए सेकंड फेज में राजस्थान को भी कंप्लीट करेंगे। फेज 3 वुड बी फ्रॉम 12th of April and date of poll will be 7th of May. इसमें भी टोटल 12 स्टेट्स उस समय में जा रही होंगी और इस फेज में 3 नए राज्य में चुनाव शुरू होगा। इसका मैप कुछ इस तरह से दिखाई देगा। राजस्थान हम कवर कर चुके होंगे, तमिलनाडु कवर कर चुके होंगे, केरला कवर कर चुके होंगे, गुजरात इसमें कवर कर लेंगे, नॉर्थ ईस्ट पूरा कवर कर चुके होंगे और हम नए राज्यों को मिला के 3 इसमें नए राज्य भी जुड़ेंगे। फोर्थ फेज में 18 अप्रैल को गजट नोटिफिकेशन होगा और डेट ऑफ पोलिंग वुड बी 13th of May. Date of counting in the entire country would be 4th of June for all by-elections, for the assembly elections, for the parliamentary elections. इसका मैप कुछ इस तरह का दिखाई देगा। इस समय तक हम इसमें तेलंगाना, आंध्रा, उड़ीसा would start, and by that time, other than that, entire South India would be complete, entire Western India would be complete, North East would be complete. और
फिफ्थ फेज 26 अप्रैल से शुरू होगी और 20 मई तक चलेगी। 20 मई तक डेट ऑफ पोल होगी, बीच में नॉमिनेशन, स्क्रूटनी और विड्रॉल की डेट्स रहेंगी। काउंटिंग ऑफ कोर्स इज 4th of June. It will look like this, which is in front of you, and phase 5 में 49 constituencies will be going to the poll. Phase 6 में 57 constituencies will go to the poll, starting from the Gazette notification on 29th of April and finishing on 25th of May 2024. इसका मैप कुछ इस तरह का दिखाई देगा कि मोस्टली यूपी, बिहार, बंगाल, उड़ीसा और साथ में कुछ नॉर्थ का पोर्शन चालू रहेगा। लास्ट फेज, 7th फेज, notification will be on 7th of May and polling on 1st of June. So last polling would be on 1st of June and counting on 4th. And इस फेज में पूरा पंजाब, हरियाणा भी शामिल रहेगा, बंगाल, बिहार, Odisha. This is how the map will look. Yellow denotes the first phase and accordingly the legends are given. We will share this map also with you, ताकि आप इसे अपने साथ रख सकें, इसके हिसाब से देख सकें। ये भी कोशिश की है हमने, और अगर पूरी फेज वाइज हम पिक्चर दें, ये भी एक अच्छी स्नैपशॉट है, जिसमें फेज 1 में 102 कॉन्स्टिट्यूएंसीज, फेज 2 में 89, फेज 3 में 94, फेज 4 में 96, 49, 57, 57. So we'll start with the 102, the largest, slowly come down and finish northeast, move up from the south and finish the western area. तो इसमें वेदर और हर चीज का ध्यान रखते हुए काफी सोचने के बाद ये शेड्यूल बनाया गया है। विद दिस, जो सिंगल पोल डेट है वो 22 स्टेट में होगी। 2 राज्य 4 बार में जाएंगे, कर्नाटका, राजस्थान, त्रिपुरा, मणिपुर। 3 फेज में 2 जाएंगे, छत्तीसगढ़ एंड असम। 4 फेज में 3 जाएंगे, उड़ीसा, मध्य प्रदेश, झारखंड। 5 फेज में 2 जाएंगे, महाराष्ट्र एंड जम्मू कश्मीर। जम्मू कश्मीर की हर पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसी के लिए 1 फेज होगी। और 7 फेज में 3 जाएंगे, उत्तर प्रदेश, बिहार एंड वेस्ट बंगाल। এছাড়াও তার দাবি প্রত্যেকটি জেলায় কন্ট্রোল রুম খোলা হবে, সেখানে 5টি জায়গা থেকে ফিড আসবে। সেই কন্ট্রোল রুমের একটি করে পর্যবেক্ষক থাকবেন, তিনি গোটা বিষয়টির উপরে নজরদারি করবেন। নির্বাচনে হিংসা রুখতে সব ধরনের ব্যবস্থা করা হবে। ভোটে টাকার অপব্যবহার রুখতেও কড়া পদক্ষেপ করা হবে। নির্বাচনের প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না। রাজনৈতিক দল থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন করাতে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানরা যাবেন, তাদের যাতে নির্দিষ্ট কাজে লাগানো হয় তা নিশ্চিত করতে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। রাজনৈতিক দলগুলির কাছে রাজীবের আবেদন, সকলেরই ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকা উচিত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।